হয়েছে? বসে ভিতরে সবাই, বসে ভিতরে। এই যে স্থানটিতে আমরা ছিলাম, এই জায়গাটার নাম হলো ম্যাস্ত্রে। চাইলে আপনার ম্যাস্ত্রেতে উঠতে পারেন। এখানে প্রচুর বাংলাদেশি আছে, অনেক হোটেল রেস্টুরেন্ট পাবেন বাংলাদেশি। খুব ছোট্ট একটা টাউন, বেশি বড় বলে তা আমার কাছে মনে হলো না। আর এই টাউন থেকে 10-15 মিনিট দূরে যদি আপনি ড্রাইভ করে যান, তাহলে আরেকটা টাউন পাবেন, নাম হলো সান্তা লুসিয়া। এই সান্তা লুসিয়া তো প্রচুর বাংলাদেশি রয়েছে। আর যারা কিনা এই ভ্যানিস ক্যানেল দেখতে আসে, ওই ভ্যাপোরাতো বা ওয়াটার ট্যাক্সি নিয়ে বিভিন্ন ক্যানেলে ঘোরাঘুরি করে বা গন্ডোলা দিয়ে, তো তারা সচরাচর এই সান্তা লুসিয়াতে আসতে হয়। তো সান্তা লুসিয়ার যে মেইন যে টার্মিনাল এই ভ্যাপোরাতো বা ওয়াটার ট্যাক্সির, এটার নাম হলো পিয়াজের রোমা, বুঝছেন? তো ওইখান থেকেই ওই বাকি কাহিনিগুলো হয়। তো হোটেলের নিচে গিয়ে একটা, হোটেলের নিচে যে রিসেপশন থাকে, তো ভদ্রলোকই বললাম তুমি আমার জন্য একটা ট্যাক্সি কল করো। তো সে আমার জন্য একটা লোকাল ট্যাক্সি কল করলো। দেখলাম 10-15 মিনিটের ভিতরে সেই ট্যাক্সিওয়ালা চলে আসছে। তো সেটা ছিল একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি। আমাদের 2-3টা লাগেজ যা কিছু ছিল সেই গাড়ির ভিতরে ভরে তারপরে আমরা ওইখান থেকে রওনা হলাম হলো 8:20 উদ্দেশ্যে, ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। 10 মিনিটের ভিতরে বা 10 মিনিটের আগে। স্মল অ্যাংরি ফেস, যেখানে ড্রপ অফ লোকেশন ট্রেন স্টেশনের, যেখানে পাবলিক ট্রান্সপোর্ট ড্রপ অফ করে, তো সেখানে আমাদেরকে ড্রপ অফ করে দিল। তারপর আমরা লাগেজ ট্যাগেজ নিয়ে ট্রেন স্টেশনের ভিতরে চলে গেলাম। আর এই 10-12 মিনিটের জন্য এই ট্যাক্সি এলাকায় আমাকে দিতে হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত 15 ইউরো বা 17 ইউরোর মতো দিতে হয়েছিল। তো এখন হোটেল থেকে ট্যাক্সি নিয়ে এই সাইডে পৌঁছালাম রেল স্টেশনে। এটা হলো ভ্যানিস ম্যাস্ট্রে রেল স্টেশন। কেন দেখছে নাকি কোথায় লেখা? ওই যে মিলানো লেখা আছে 9718। হ্যাঁ, ওই ওখান থেকে দেখাচ্ছি মিলানো 9টা বাজে। ঠিক আছে, প্ল্যাটফর্ম নাম্বার কত? গুড বাই বলে দিবা সবাইকে ভ্যানিস থেকে। গুড বাই ভ্যানিস। ভ্যানিসবাসীকে যারা যারা সত্যি আমাদের সাথে দেখা হচ্ছে বা সবাইকে, বন্ধু বান্ধব, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এটা হলো 5 নাম্বার, দেখছে নাকি? 6 নাম্বার, এই যে লেফট সাইডে 6 নাম্বার, এই যে এখানে। দেখ, সুন্দর সিস্টেম করে হারিয়ে যাওয়ার ভয় নেই। ওখানে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে, প্ল্যাটফর্ম নাম্বার 7, 9, 7, 6 সবই আছে এখানে। এখানে রাখো, এই মধ্যে সাইড করে রাখো। Primo piano, first floor. এবার তুমি চলে যাও। In discesa, going down. এবার দেখো ঠিক প্ল্যাটফর্মে আছে কিনা, লেখাগুলো পড়ে দেখো। আমরা কি ঠিক প্ল্যাটফর্মে আসছি কিনা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেখানে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভ্যানিসের ম্যাস্ট্রে রেল স্টেশন। তো 2 দিন আগে আমি এখানে এসেছি, 2 দিন ছিলাম ভ্যানিসে, খালবিল দেখলাম, নৌকা দিয়ে বুলান টুলাম, এই তো আর কি। ভ্যানিসে দেখা মতো আর কিছুই নাই। এখন কিছুক্ষণ পর চলে যাব হলো মিলানের উদ্দেশ্যে। মিলান হলো এখান থেকে 2 ঘন্টা দূরে। তো সকালে হোটেল থেকে ট্যাক্সি নিয়ে তারপর আসছি। ট্যাক্সি ভাড়া ছিল 15 ইউরোর মতো। তো এখন আমি ক্যামেরাটা ফ্লিপ করে আপনাদেরকে দেখাই এই ভ্যানিস যে ম্যাস্ট্রে রেল স্টেশন। এই ভ্যানিস ম্যাস্ট্রেটা কিন্তু এটা মেইন সেন্টার, বিজনেস সেন্টার হলো ভ্যানিসের। যত ট্রেন যা কিছু আছে সব কিছু মোটামুটি এখানে আসে। আর এই ভিডিওতে যা কিছু আপনারা দেখছেন সব কিছু হলো এই ম্যাস্ট্রে রেল স্টেশন। মিলানো সিএ প্ল্যাটফর্ম নাম্বার 6। আমাদের ট্রেন এখন আসেনি, ওই যে নিচে দেখতে পাচ্ছেন AB 97। খুব ইজি, আপনারা যদি ইসে আসেন, শানো ভুলে আবার এটাতে উঠে যেও না, এটা তোমার না, তুমি পিছনে যাও। বুঝতে পারছো? এই ট্রেন তোমার না, এই ট্রেন রোমে যাইতেছে, ফ্রেসি রোজা। তোমারটা আসবে 9টা বাজে, আর এটা হলো 8:34 মিনিটের ট্রেন। তুমি পিছনে আসো, এই সেটা আসো। তো এই হলো ভ্যানিস ম্যাস্ট্রে রেল স্টেশন। চারদিকে শুধু ট্রেন আর ট্রেন, ছোট ট্রেন, বড় ট্রেন, সব ট্রেন মিলে জিলা আছে, যা কিছু দেখছেন আপনারা। আর এটা হলো আন্ডারপাস, উপরে হলো ট্রেন লাইন, নিচে হলো আন্ডারপাস। এখান থেকে সিঁড়িতে দিয়ে নিচে গিয়ে
আর ওইখানে ওই যে পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওই যে কিছু দোকানপাট আছে এখানে, ওই যে কিছু দোকানপাট আছে ওখানে। তো ওদিক দিয়ে সামনে দিয়ে আপনারা বের হয়ে যান। আমাদের লাগেজপত্র সব এখানে রাখা। তুমি তো আরেকটু লোক ভুলে এটা উঠে গেছিলে গা। না আমি যেতাম না, হ্যাঁ আমি যেতাম না আসলে। তাই ওই যে ফ্রেন্সি রোজা যেটাতে আসছিলাম না আমরা, এই ট্রেনই যাচ্ছে এখন রোমে। তো ঠিক আছে ভাই, মেসেজ রেল স্টেশনটা দেখা দিলাম, 3 মিনিটের ভিতরে আর তো কিছু নাই দেখানোর মতো। আর ট্রেন স্টেশন আর কি দেখাবো। এখানে লেখা আছে না কোচ নাম্বার 9, তো তোমার টিকিটও কোচ নাম্বার থাকবে, কিছু একটা থাকবে, দেখো তো এখানে আছে না? এবং মজার ব্যাপার, তুমি যে কোচ নাম্বার 9, এত বড় একটা প্ল্যাটফর্মে তুমি দাঁড়াবে এটা কোথায় সেটা প্রশ্ন না। ওই যে দেখো কোচ নাম্বার 9 এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? তো কাজেই তারা টিকিট দেখে এক্স্যাক্টলি ওইখানে গিয়ে দাঁড়ায়, নাহলে তো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? তো দেখি তোমারটা কোচ নাম্বার কত। আমার তো কোচ নাম্বারই নাই, আমার এইখানে সিট আছে। টিউ কোথায়? দেখ এখানে কিছু আছে কিনা, সিটি 15, 16 কোচ নাম্বার নাই। আমার চোখে তো পড়তেছে না। আচ্ছা, এই ফার্স্ট ক্লাস সিট নাম্বার 212B টিকিট, তো ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাস অ্যাডাল্ট ওয়ান। জানি না এটা আসলে কোথায় কী হবে। মেস্ট্রে যে রেল স্টেশন রয়েছে, একটা জিনিস আমি লক্ষ্য করলাম ভাই, এখানে কোনো কি নাই, অরণিমা কি নাই এখানে? বসার কোনো সিট নাই। 20 মিনিট আগে কিন্তু ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে এসে আছি, কারণ এখানে টাইমের কাজ টাইম মতোই হচ্ছে, কিন্তু আপনাকে তো আগে ভাগে আসতে হবে। তো অনেকে মনে করেন আধা ঘন্টা আগে রেল স্টেশনে এসে বসে থাকে, তো তাদের তো বসার জন্য সিট টিট থাকা ভালো। আমি ভাবছিলাম এখানে সিট টিট নাই, পরে দেখি না, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সিট টিট নাই, কিন্তু ওই পিছনে ওই জায়গাতে দেখেছি। 20 মিনিট আগে ভাবলাম তো যে এখানে এতক্ষণ আগে চলে আসছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। বাংলাদেশের মতো ট্রেন দাঁড়িয়ে থাকবে, আমরা উঠবো, তারপর বসবো, আধা ঘন্টা পর ট্রেন ছাড়বে। হ্যাঁ, তো যাই হোক, এখানে ভাবছি কোনো সিট নাই বসার। বললাম যে এত বড় একটা স্টেশন, সিট নাই, এটা তো হয় না। তো পরে দূরের দিকে তাকিয়ে দেখি হ্যাঁ অনেক মানুষ বসে আছে, তো ভাবলাম এটা তো ভিডিও করা যাবে না। পরে বলি কি না যে আছে, আমরা যে মিস্টেক করে যে ভিডিও করতেছি সেটা চলো বরং দেখাই যে না আচ্ছা, আসলে রাইট মানে দোষ হলো তোমার, তুমি সিট খুঁজে পাওনি, সিট তোমার ওইখানে ছিল। সিট ছিল আসলে, এই যে আমার মেয়েরা বসছে, আমরা এখানেই আছি, ওখানে আরো 2টা সিট আছে। না আসলে সিট আছে, বসতে পারবো আপনার আগে। অত বেশি নাই, তবে প্যাসেঞ্জার যত আসে সবাই তার বসে না, বসার সময় নেই, যেন আমি তো বলবো না, তাই না? এখন আমরা তো একটু দূরের পথে যাব, এই জন্য একটু বসতে হয়। যারা দূরের উপরে থাকে তাদের তো আর বসার মতো সুযোগ নেই। আসলে সত্যি বলতে হয়, যে কটা রেল স্টেশনে গেছি, আসলে ইউরোপের রেল স্টেশনগুলো কোনো কথা অন্যগুলো কথা তো জানি না, কিন্তু এই যে রেল স্টেশনটাতে দাঁড়িয়ে আছে আমি, ভ্যানিস ম্যাচে, এখানে মানে একটা কাগজের টুকরাও নাই কোথায়। না, কাগজের টুকরো পাওয়া গেছে অনেক, কোন খাটার জানি এটা ফেলা দিয়ে গেছে। সিগারেট হ্যাঁ, কাগজের টুকরা পাওয়া যাচ্ছে। কিছু কিছু খাটাস তো থাকে বিভিন্ন জায়গাতে, তাই না? সবখানেই থাকবে। কিছু কিছু খাটাস বিভিন্ন জায়গাতে থাকে, কিন্তু বাকিটা ওই 2-4 জন খাটাসের কথা বাদ দিলে, 2-4 জন খাটাসের কথা বাদ দিলে মোটামুটি এই ভ্যানিসে যে ম্যাস্ট্রে আছে, ম্যাস্ট্রো বলি কেন, ভ্যানিসের যে ম্যাস্ট্রে রেল স্টেশন আছে, বলতে পারেন 90% নিট অ্যান্ড ক্লিন। আর কিছু কিছু খচ্চর আছে, ওরা তো একটু করবে, ওইটারে সরকার কোনোভাবেই কিছু করতে পারবে। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখন বাজে হলো 8:56, বুঝছেন? আমাদের ট্রেন ছাড়বে হলো 9টা বাজে, আর এইখানে তাকে দেখেন ঘড়িতে ট্রেন ছাড়বে হলো 9টা বাজে, আর এখন বাজে হলো 8:57, অর্থাৎ ট্রেন লেট নাকি? লেট তো অবশ্যই, কারণ 8:57 এই ট্রেন তো এখানে এসে পৌঁছাবে না। আর এখন 9টা বাজে ট্রেন, 8:57, 3 মিনিটে তো ট্রেন এখনও আসেনি। আর ট্রেনের তো কোনো নাম গন্ধ নাই। শানো, ইউরোপের ট্রেনও তো লেট করে রে ভাই, আসতেছে নাকি? ও আচ্ছা, লেট করে, ওটা পুরো ভ্যানিস থেকে আসতেছে। ও আচ্ছা, তা আমি তো ভাবছিলাম শানো ট্রেন লেট করছে, ওইটা বলার সাথে সাথে দেখি ট্রেনের মাথা দেখা যাচ্ছে ওখানে। তো ভাই যাই হোক, আপনার মনে কষ্ট নিয়ে না, ট্রেন লেট করেনি, ট্রেন ইন টাইমে আছে, কিন্তু ইন টাইমে তো ছাড়তে পারবে না, ওরা 9টা বাজে তো লিভ করার কথা, 2 মিনিটে ছাড়তে পারবে না? ওটা 9টা, এখন 8:58 বাজে, ট্রেন ছাড়বে 9টা বাজে। তো আমি দেখাই আপনাদের ট্রেন, যে ট্রেনে করে আমরা মিলানো থেকে, মিলানো কেন, ওই ভ্যানিস ম্যাস্ট্রে থেকে মিলানের উদ্দেশ্যে যাব। আচ্ছা, ট্রেনের বগির দিকে তাকে দেখো ফার্স্ট ক্লাস কোন দিকে লেখা, তারপর ওদিকে হাঁটা দিল, ঠিক আছে? ধীর গতিতে ট্রেনে গিয়ে আছে। হ্যাঁ লরেন, ইউ এক্সাইটেড? ধীর গতিতে
বেশ ধীরে সুস্থে ট্রেনটা মনে হচ্ছে বেশ ক্লান্ত, বুঝছো? ট্রেনটাকে দেখে মনে হচ্ছে শানু, বুঝছো, অনেক ক্লান্ত একটা ট্রেন। সে ধীরে সুস্থে আস্তে আস্তে, ও বড় তো না খুব একটা। ফার্স্ট ক্লাস লেখা আছে কিনে দিকে দেখো, সামনে লেখা থাকবে বোর্ডের ভিতরে, কিছুই লেখা নাই, কিছুই লেখা নাই, কিছুই লেখা নেই। সেটি তো শানু তোমার ট্রেন, আর কোনটাতে উঠবো সেটা তো আর আমরা জানি না। এই ট্রেনের মানে দুইটা মাথা, সামনে চলে পিছনে চলে, তা তো জানি না, এখন তো লেখা না থাকলে তো সমস্যা। গো I canali di vendita delle imprese ferroviarie sono ওকে অরিন উঠো, অরিন উঠো, অরিন উঠো, উঠো লরিন। servirsi del sottopassaggio বি কেয়ারফুল, বি কেয়ারফুল। fanno aprire le ধরো 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 ধরো। porte e salire o scendere quando non sono completamente থ্যাংক ইউ, গ্রাসিয়াস। নেক্সট চল চল আসো লরেন, যাও 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 যাও, লরেন লরেন লরেন। সাইডে বড় লাগেজগুলো রাখার জায়গা আছে, ওখানে রেখো। বুঝে একটা তো তো আমি বুঝে নাও গেম না। আচ্ছা যাও, ট্রেন ছাড়লে আমাদের আরো আর কি করব, বুঝা যেতে গেছে আমি দেখি না লাগে। লরেন লরেন। এই যে 12 এ বি ডি ডি আসতে পারতেছ না, ও ইসের মধ্যে নিয়ে আসো ক্যারেন। Informiamo che per questo treno è disponibile il servizio di connessione internet Wi-Fi. এই রে ট্রাভেলে মজাও আছে, বুঝছেন? আপনি তো মজাটা দেন ভিডিও দেখে, বুঝছেন? কিন্তু যে বেড়া ট্রাভেল করে, যে বেড়া ট্রাভেল করে লাগেজ মুগেজ নিয়ে, বুঝছেন, এই বেড়াই বুঝেন সমস্যা আছে। আপনি তো খালি মজাটা নেন, বুঝছেন? তো যাই হোক শানু, তোমার একটু দেখা যায় আপনাদের ভাবি অনেক কষ্ট করে এই ভিডিওটা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ভাবিকে, সবাই একটু জোরে থ্যাংক ইউ দিয়ে দেন। তো এটা কি ফ্রি সরোজা নাকি? তো কোথায় যেতেছো, কোথা থেকে কোথায় যেতেছো? আমি ব্যারিজ থেকে মিলানে যাচ্ছি। ভ্যানিস থেকে মিলানে যাচ্ছে। আচ্ছা, এখন আমি বসে আছি হলো একটা ট্রেনের মধ্যে, এটার নাম হলো ফেসরোজা, আর ট্রেনটা যাচ্ছে হলো ভ্যানিসের ম্যাস্ট্রে যে রেল স্টেশন রয়েছে, ওখান থেকে যাবে হলো মিলান যে সেন্ট্রাল রেল স্টেশন রয়েছে সেখানে। আর টোটাল ডিস্টেন্স হলো কত কত ঘন্টা, 2 ঘন্টা দেখানো। তো দেখাই আপনাদের জজ ভাই কেমনি কোথায় বসে কীভাবে যাচ্ছে, ছোট্ট একটা ভিডিও করে। ক্যামেরা যদি আমি ফ্লিপ করে দিই, বাইরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই ইটালির গ্রাম। বাইরে আপনারা দেখতে পাচ্ছেন ইটালির গ্রাম, ধান ক্ষেত, গম ক্ষেত, সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত, সব ক্ষেতই আছে। আপনারা বাজারে ছিলেন না, ইটালিতে এগ্রিকালচারের জন্য ওই ভিসা টিসা দেয়, তো এই কারণে এখানে প্রচুর ক্ষেত খাবার। ইটালিতে কিন্তু প্রচুর ক্ষেত খাবার, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেত খাবার মানে ইটালিতে। আমি জানি না, তো অনুমান করছিলাম প্রচুর ক্ষেত খাবার। আর এই তো ট্রেন যেখানে আমি বসে আছি, ওখানে ছোট্ট একটা মনিটর দেওয়া আছে। সম্ভবত কালকে কোনো খেলা হবে, ফুটবল খেলা। ওখানে লেখা আছে ইটালি অ্যান্ড জার্মান, ফুটবল খেলা আছে মানে। তো অনেকেই যাচ্ছে সেখানে সেই ফুটবল খেলা দেখতে। আমার পাশে এখানে যে ফ্যামিলিটা বসে আছে তারা হলো ইন্ডিয়ান, কিন্তু থাকে হলো সিঙ্গাপুরে। তো তারা যাচ্ছে সেই ফুটবল খেলা দেখতে। আমি ভিডিওতে বলছিলাম তোমাকে কেন আমি আইপ্যাড দেইনি, জানো তোমাকে কেন আমি আইপ্যাড দেইনি? তোমাকে আইপ্যাড দিইনি কারণ তুমি বাইরের ন্যাচারাল যে সাইট সিং আছে এগুলো দেখো ভালো করে। এই হলো ইটালির গ্রাম।